সন্দেশখালী মামলা ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে এবং সিট গঠনের বিষয়টা যেটা জানানো হচ্ছে তদন্তে কে নিযুক্ত হবেন সিবিআই অফিসার সেই বিষয়টা চূড়ান্ত করতে দেরি হবে জানালো সিবিআই। সন্দেশখালীতে ইডি মামলায় সিট তদন্তে কে নিযুক্ত হবেন সিবিআই অফিসার নাম চূড়ান্ত করতে দেরি হবে জানালো সিবিআই। নাম চূড়ান্ত করতে দেরি হবে জানালো সিবিআই। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এমনটাই কিন্তু জানিয়েছে সিবিআই। আমরা জানি যে সন্দেশখালীর তদন্তে এবার সিট গঠন করা হয়েছে। এই তদন্তকারী দল রাজ্য সিবিআইয়ের একজন করে এসপি থাকবেন, সিটের বাকি সদস্যদের বাঁচবেন তারা। তদন্তের নথি দ্রুত হস্তান্তর করতে হবে এবং 12ই ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবে সিট বলে জানা যাচ্ছে। যদিও সিবিআই তদন্তে কে নিযুক্ত হবেন সিবিআই অফিসার নাম চূড়ান্ত করতে দেরি হবে জানালো সিবিআই। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সিবিআই জানিয়েছে এমনটাই। আমরা জানি যে এর আগেই সন্দেশখালী কাণ্ডের তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে কার্যত তুলে নেয় কলকাতা হাইকোর্ট এবং ঘটনায় যে সিট তদন্ত করবে সেই দায়িত্বভার তাদেরকে দেওয়া হয়। সেই দলে সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদের অফিসার থাকবেন। তদন্ত হবে আদালতের নজরদারিতেই। ওই দলে বাকি অফিসারদের নিযুক্ত করবেন ওই দুই এসপি। 12ই ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবে সিট। তবে সিবিআইয়ের পক্ষ থেকে কে অফিসার নিযুক্ত হবেন তার নাম চূড়ান্ত করতে দেরি হবে এমনটাই কিন্তু বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সিবিআই জানিয়েছে। সন্দেশখালীতে ইডি মামলায় সিট তদন্ত